শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। লেকচারের সুবিধার্থে আমি টপিকটিকে দুটি পার্টে ভাগ করে নিয়েছি। আজকের টিউটোরিয়ালে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। সেন্স অনুসারে সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যাতে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে না, আর নেগেটিভ সেন্টেন্স, যাতে সবসময় একটি নেগেটিভ ওয়ার্ড থাকে। আজকের ভিডিওতে শুধুমাত্র নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কত ধরনের হতে পারে তা নিয়ে। দুইভাবে নেগেটিভ সেন্টেন্স গঠিত হতে দেখা যায়। প্রথমত, একটি সিম্পল নট দিয়ে। একটি সাধারণ নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ করতে এক্ষেত্রে একটি সিম্পল নট দিয়ে একটি ফাইনাইট ভার্বকে মডিফাই করে একে নেগেটিভ করা হয়। এখানে নট ফাইনাইট ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত, কিছু সংখ্যক বিশেষ নেগেটিভ ওয়ার্ডের মাধ্যমে। মূলত ইনডেফিনাইটলি এক্সপ্রেসড কোনো ওয়ার্ডের উপর বিশেষভাবে এমফ্যাসিস করতে এইসব নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়। এক্ষেত্রে ফাইনাইট ভার্বটি নেগেটিভ ওয়ার্ড থেকে বিচ্ছিন্ন থাকে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সিম্পল নটের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়মগুলো দেখব। এরপর আগামী ভিডিওতে নেগেটিভ সেন্টেন্স পার্ট 2-এ আমরা স্পেশাল নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার দেখব। সিম্পল নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে প্রথমে মনে মনে এর অ্যাফার্মেটিভ ফর্মটি গঠন করে নিতে হবে। এরপর এর অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বটির মাঝে সঠিক জায়গায় একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। তাহলেই গঠিত হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত নেগেটিভ সেন্টেন্সটি। এখানে 6টি কেস নিয়ে আমরা আলোচনা করব। এই 6টি কেস ভালো করে স্টাডি করলে সিম্পল নটের ব্যবহারটি আয়ত্ত হয়ে যাবে। কেস 1, যখন অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বের প্রথম ভার্বটি ডু ভার্ব হবে। সাধারণত অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডেফিনাইট ও অ্যাক্টিভ পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে এর প্রথম এবং একমাত্র ভার্বটিকে ডু ভার্ব হতে দেখা যায়। এক্ষেত্রে নট বসাতে হলে ফাইনাইট ভার্বের শুরুতে অক্সুলারি ডু ডাজ ডিড বসানো হয়, এরপর নট বসে, তারপর ওই ডু ভার্বটির বেস ফর্ম বসে। এভাবে ফাইনাইট ভার্বটিকে মডিফাই করা হয়। এখানে ডু, ডাজ এবং ডিড এর মধ্যে কোনটি বসবে তা নির্ভর করে সাবজেক্ট ও টেন্সের উপর। এখন আমরা কেস 1-এর কিছু এক্সাম্পল দেখব। সে একজন পেশাদার ফটোগ্রাফার হয়নি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে একজন পেশাদার ফটোগ্রাফার হয়েছিল। হি বিকেম এ প্রফেশনাল ফটোগ্রাফার। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে বিকেম, তাই প্রথমে আমরা ডিড বসাবো, এরপরে নট বসাবো, এরপর এর বেস ফর্ম বিকাম বসাবো। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হি ডিড নট বিকাম এ প্রফেশনাল ফটোগ্রাফার। অর্থাৎ সে একজন পেশাদার ফটোগ্রাফার হয়নি। সে নিয়মিত তার হোমওয়ার্ক শেষ করে না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে নিয়মিত তার হোমওয়ার্ক শেষ করে। শি ফিনিশেস হার হোমওয়ার্ক রেগুলারলি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ফিনিশেস। এখানে ডাজ বসবে, এরপর নট, এরপর এর বেস ফর্ম ফিনিশ বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় শি ডাজ নট ফিনিশ হার হোমওয়ার্ক রেগুলারলি। অর্থাৎ সে নিয়মিত তার হোমওয়ার্ক শেষ করে না। তোমাকে অতটা খারাপ দেখায় না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তোমাকে অতটা খারাপ দেখায়। ইউ লুক সো ব্যাড। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লুক, তাই এখানে ডু বসবে, এরপর নট, তারপর এর বেস ফর্ম লুক। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় ইউ ডোন্ট লুক সো ব্যাড। তোমাকে অতটা খারাপ দেখায় না। তার শিক্ষক তার পড়াশোনায় তাকে সাহায্য করেন না। তো একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তার শিক্ষক তার পড়াশোনায় তাকে সাহায্য করেন। হিজ টিচার হেল্পস হিম ইন স্টাডি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হেল্পস, তাই এখানে প্রথমে অক্সুলারি ডাজ বসবে, এরপর নট, তারপর এর বেস ফর্ম হেল্প। তাহলে পুরো সেন্টেন্সটি এখন দাঁড়ায় হিজ টিচার ডাজ নট হেল্প হিম ইন স্টাডি। তার শিক্ষক তার পড়াশোনায় তাকে সাহায্য করেন না। সেখানে কোনো বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজমান নেই। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সেখানে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজমান আছে। দেয়ার এক্সিস্ট অ্যান অ্যামিয়েবল এনভায়রনমেন্ট। তো এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এক্সিস্ট, তাই এখানে প্রথমে ডাজ বসবে, তারপরে নট বসবে, তারপর এর বেস ফর্ম এক্সিস্ট বসবে। তো পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান এমিয়েবল এনভায়রনমেন্ট। অর্থাৎ সেখানে কোনো বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজমান নেই। আমি ওই ম্যাচে খেলিনি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায়
আমি ওই ম্যাচে খেলেছিলাম। আই প্লেড ইন দ্যাট ম্যাচ। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে প্লেড, তাই প্রথমে ডিড বসবে, এরপর নট, এরপর এর বেস ফর্ম প্লে বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় আই ডিড নট প্লে ইন দ্যাট ম্যাচ। আমি ওই ম্যাচে খেলিনি। কেস 2, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বের প্রথম ভার্বটি প্রিন্সিপাল হ্যাভ ভার্ব হয়। এক্ষেত্রে প্রিন্সিপাল হ্যাভ ভার্ব একটি প্রিন্সিপাল ডু ভার্বের মতোই কাজ করে। সাধারণত অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডেফিনাইট ও অ্যাক্টিভ পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রয়োগ দেখি। এখানে নেগেটিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি হয় এরকম: প্রথমে অক্সুলারি ডু, ডাস ও ডিড বসে। এই তিনটির মধ্যে কোনটি বসবে তা সাবজেক্ট ও টেন্সের উপর নির্ভর করে। এরপর নট বসবে, এরপর হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ বসবে। এভাবেই ফাইনাইট ভার্বটিকে মডিফাই করে একে নেগেটিভ করা হয়। এখন আমরা কেস 2 এর কিছু এক্সাম্পল দেখব। তাইফুরের এখানে কোনো আত্মীয় স্বজন নেই। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তাইফুরের এখানে কোনো আত্মীয় স্বজন আছে। তাইফুর হ্যাজ এনি রিলেটিভ হেয়ার। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ, যা প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। তাই এখানে ডাজ বসবে, তারপর নট, এরপর হ্যাভ বসবে। তাহলে এখানে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় তাইফুর ডাজ নট হ্যাভ এনি রিলেটিভ হেয়ার। শিহানের কোনো নীল শার্ট নেই। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় শিহানের একটি নীল শার্ট আছে। শিহান হ্যাজ এ ব্লু শার্ট। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ, যার পরিবর্তে আমরা ডাজ নট হ্যাভ বসাবো। অর্থাৎ এখানে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় শিহান ডাজ নট হ্যাভ এ ব্লু শার্ট। শিহানের কোনো নীল শার্ট নেই। সে গতকাল নাস্তা করেনি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে গতকাল নাস্তা করেছিল। শি হ্যাড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাড, তাই এখানে হ্যাডের পরিবর্তে আমরা ডিড নট হ্যাভ বসাবো। এখন পুরো সেন্টেন্সটি দাঁড়ায় শি ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল নাস্তা করেনি। তোমার এখানে এই সুযোগটি নেই। তো একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তোমার এখানে এই সুযোগটি আছে। ইউ হ্যাভ দিস অপরচুনিটি হেয়ার। তো এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ, তো হ্যাভের পরিবর্তে আমরা এখানে ডু নট হ্যাভ বসাবো। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় ইউ ডোন্ট হ্যাভ দিস অপরচুনিটি হেয়ার, অর্থাৎ তোমার এখানে এই সুযোগটি নেই। 2 দিন আগে তার কোনো জ্বর হয়নি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় 2 দিন আগে তার জ্বর হয়েছিল। হি হ্যাড এনি ফিভার 2 days এগো। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাড, তো এর পরিবর্তে আমরা লিখব ডিড নট হ্যাভ। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হি ডিড নট হ্যাভ এনি ফিভার 2 days এগো। 2 দিন আগে তার কোনো জ্বর হয়নি। আমার নিজের কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় আমার নিজের কোনো ডিএসএলআর ক্যামেরা আছে। আই হ্যাভ এনি ডিএসএলআর ক্যামেরা অব মাই ওন। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ, তো এর পরিবর্তে বসবে ডু নট হ্যাভ। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় আই ডোন্ট হ্যাভ এনি ডিএসএলআর ক্যামেরা অব মাই ওন, অর্থাৎ আমার নিজের কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। কেস 3, যখন কোনো অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বের প্রথম ভার্বটি একটি অক্সিলারি হ্যাভ ভার্ব হয়। এমনটি দেখা যায় অ্যাক্টিভ প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট, অ্যাক্টিভ পাস্ট পারফেক্ট, প্যাসিভ পাস্ট পারফেক্ট, অ্যাক্টিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর ক্ষেত্রে। এক্ষেত্রে প্রথমে অক্সিলারি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে একটি নট বসে, এরপর বাকি ভার্বগুলো বসে। এভাবেই ফাইনাইট ভার্বকে মডিফাই করা হয়। এখন আমরা কেস 3 এর কিছু এক্সাম্পল দেখব। সোহাগ কাজটি করেনি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সোহাগ কাজটি করেছে। সোহাগ হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ ডান। এক্ষেত্রে হ্যাজের পরে একটি নট বসবে, তারপর ডান বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় সোহাগ হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সোহাগ কাজটি করেনি। সেই জানুয়ারির পর থেকে তুমি একটি চাকরির জন্য চেষ্টা করছো না। তো একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সেই জানুয়ারির পর থেকে তুমি একটি চাকরির জন্য চেষ্টা করছো। ইউ হ্যাভ বিন ট্রাইং ফর এ জব সিন্স জানুয়ারি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ বিন ট্রাইং। এখানে হ্যাভের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব বিন ট্রাইং বসবে।
তাহলে এখানে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় ইউ হ্যাভ নট বিন ট্রাইং ফর এ জব সিন্স জানুয়ারি, অর্থাৎ তুমি সেই জানুয়ারির পর থেকে একটি চাকরির চেষ্টা করছো না। সে তখনও বাড়ি পৌঁছায়নি, তো একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে তখনও বাড়ি পৌঁছেছিল। শি হ্যাড রিচড হোম স্টিল দেন, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাড রিচড, তো এখানে হ্যাডের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব রিচড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় শি হ্যাড নট রিচড হোম স্টিল দেন, অর্থাৎ সে তখনও বাড়ি পৌঁছায়নি, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা হয়নি। তো একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড উইদিন শিডিউল টাইম, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাড বিন ফিনিশড, এখানে হ্যাডের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব বিন ফিনিশড বসবে। এখন পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য ওয়ার্ক হ্যাড নট বিন ফিনিশড উইদিন শিডিউল টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা হয়নি। নোটটি এখনও লেখা হয়নি, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় নোটটি এখনও লেখা হয়েছে। দ্য নোট হ্যাজ বিন রিটেন ইয়েট, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ বিন রিটেন, এখানে হ্যাজের পরে নট বসবে, তারপর বাকি ভার্ব বিন রিটেন বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য নোট হ্যাজ নট বিন রিটেন ইয়েট, অর্থাৎ নোটটি এখনও লেখা হয়নি। সে এখনও তোমাকে মেলটি পাঠায়নি, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে এখনও তোমাকে মেলটি পাঠিয়েছে। হি হ্যাজ সেন্ট ইউ দ্য মেল স্টিল, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ সেন্ট, এখানে হ্যাজের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব সেন্ট বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হি হ্যাজ নট সেন্ট ইউ দ্য মেল স্টিল, সে এখনও তোমাকে মেলটি পাঠায়নি। কেস 4, যখন অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বের প্রথম ভার্বটি একটি প্রিন্সিপাল বি ভার্ব হবে। এমনটি দেখা যায় সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে। বি ভার্বের মাধ্যমে যখন কারো বা কোনো কিছুর অবস্থান বা পর্যায়ের কথা ব্যক্ত হয়, এবং যখন বি ভার্বের আগে হেয়ার বা দেয়ার ব্যবহৃত হয়। এক্ষেত্রে এর স্ট্রাকচারটি হয় এরকম: প্রিন্সিপাল বি ভার্ব এম, ইজ, আর অজয়ের পরপরই একটি নট বসে একে মডিফাই করে। এখন আমরা কেস 4 এর কিছু এক্সাম্পল দেখব। তারা এর জন্য দোষী ছিল না, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তারা এর জন্য দোষী ছিল। দে ওয়ার গিল্টি ফর ইট, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ার, একে নেগেটিভ করতে হলে এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দে ওয়ার নট গিল্টি ফর ইট, তারা এর জন্য দোষী ছিল না। ছেলেটি তখন ক্লাসরুমে ছিল না, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় ছেলেটি তখন ক্লাসরুমে ছিল। দ্য বয় ওয়াজ অ্যাট দ্য ক্লাসরুম দেন, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ, তো এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য বয় ওয়াজ নট অ্যাট দ্য ক্লাসরুম দেন, অর্থাৎ ছেলেটি তখন ক্লাসরুমে ছিল না। এখন মাহমুদ ও সাকিব ঢাকায় নেই, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় এখন মাহমুদ ও সাকিব ঢাকায় আছে। নাও মাহমুদ অ্যান্ড সাকিব আর ইন ঢাকা, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আর, তো একে নেগেটিভ করতে হলে এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় নাও মাহমুদ অ্যান্ড সাকিব আর নট ইন ঢাকা, অর্থাৎ মাহমুদ ও সাকিব এখন ঢাকায় নেই। আমি একজন সাংবাদিক নই, এর অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে আমি একজন সাংবাদিক, আই অ্যাম এ জার্নালিস্ট, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে অ্যাম, একে নেগেটিভ করতে হলে এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় আই অ্যাম নট এ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক নই। সে অতটা খারাপ নয়, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে অতটা খারাপ। হি ইজ সো ব্যাড, তো এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, তো একে নেগেটিভ করতে হলে এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হি ইজ নট সো ব্যাড, সে অতটা খারাপ নয়। এই গ্রামে কোনো বটগাছ নেই, একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় এই গ্রামে কোনো বটগাছ আছে। দেয়ার ইজ এনি বেনিয়ান ট্রি ইন দিস ভিলেজ,
এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। তো একে নেগেটিভ করতে হলে এর পরপরই একটি নট বসিয়ে একে মডিফাই করতে হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দেয়ার ইজ নট এনি বেনিয়ান ট্রি ইন দিস ভিলেজ। অর্থাৎ এই গ্রামে কোনো বটগাছ নেই। কেস 5, যখন অ্যাফার্মেটিভ ফাইনাইট ভার্বের প্রথম ভার্বটি একটি অক্সিলারি বি ভার্ব হবে। এমনটি দেখা যায় অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ পাস্ট কন্টিনিউয়াস, প্যাসিভ পাস্ট কন্টিনিউয়াস, প্যাসিভ প্রেজেন্ট ইনডেফিনাইট, প্যাসিভ পাস্ট ইনডেফিনাইট এগুলোর ক্ষেত্রে। আর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি হয় প্রথমে অক্সিলারি এম ইজ আর অজয়ের বসে, এরপর নট বসে, তারপর বাকি ভার্বগুলো বসে। এখন আমরা কেস 5 এর কিছু এক্সাম্পল দেখব। পুরো প্রজেক্টটি কয়েকটি সেকশনে বিভক্ত নয়। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় পুরো প্রজেক্টটি কয়েকটি সেকশনে বিভক্ত। দ্য হোল প্রজেক্ট ইজ ডিভাইডেড ইন্টু সেভারেল সেকশনস। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ ডিভাইডেড। তো এখানে ইজের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব ডিভাইডেড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য হোল প্রজেক্ট ইজ নট ডিভাইডেড ইন্টু সেভারেল সেকশনস। অর্থাৎ পুরো প্রজেক্টটি এখানে কয়েকটি সেকশনে বিভক্ত নয়। গতকাল 4টার সময় শামীম টিভি দেখছিল না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় গতকাল 4টার সময় শামীম টিভি দেখছিল। ইয়েস্টারডে অ্যাট 4 PM শামীম ওয়াজ ওয়াচিং টিভি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ ওয়াচিং। তো ওয়াজের পরে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব ওয়াচিং বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় ইয়েস্টারডে অ্যাট 4 PM শামীম ওয়াজ নট ওয়াচিং টিভি। অর্থাৎ গতকাল 4টার সময় শামীম টিভি দেখছিল না। বিলটি অ্যাকাউন্টসের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় বিলটি অ্যাকাউন্টসের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে। দ্য বিল ইজ বিং ফরওয়ার্ডেড টু অ্যাকাউন্টস। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ বিং ফরওয়ার্ডেড। তাই এখানে ইজের পরে নট বসবে, তারপর বাকি ভার্ব বিং ফরওয়ার্ডেড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য বিল ইজ নট বিং ফরওয়ার্ডেড টু অ্যাকাউন্টস। অর্থাৎ বিলটি অ্যাকাউন্টসের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে না। 2003 সালে এই সেতুটি নির্মিত হচ্ছিল না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় 2003 সালে এই সেতুটি নির্মিত হচ্ছিল। দ্য ব্রিজ ওয়াজ বিং কনস্ট্রাক্টেড ডিউরিং 2003। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ বিং কনস্ট্রাক্টেড। এখানে ওয়াজের পরে নট বসবে, তারপর বাকি ভার্ব বিং কনস্ট্রাক্টেড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য ব্রিজ ওয়াজ নট বিং কনস্ট্রাক্টেড ডিউরিং 2003। অর্থাৎ সেতুটি 2003 সালে নির্মিত হচ্ছিল না। তারা এখন কাজ করছে না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় তারা এখন কাজ করছে। দে আর ওয়ার্কিং নাও। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আর ওয়ার্কিং। তো এখানে আর এর পরে নট বসবে, তারপর বাকি ভার্ব ওয়ার্কিং বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দে আর নট ওয়ার্কিং নাও। তারা এখন কাজ করছে না। মিটিংটি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়নি। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় মিটিংটি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়েছিল। দ্য মিটিং ওয়াজ হেল্ড অন দ্য শিডিউল ডেট। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ হেল্ড। তাই ওয়াজের পরে এখানে একটি নট বসবে, তারপর বাকি ভার্ব হেল্ড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দ্য মিটিং ওয়াজ নট হেল্ড অন দ্য শিডিউল ডেট। অর্থাৎ মিটিংটি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়নি। কেস 6, যখন কোনো সেন্টেন্সের মধ্যে বেসিক মোডাল ভার্বের অ্যাপ্লিকেশন থাকবে। বিভিন্ন বেসিক মোডাল ভার্বের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এমনটি দেখি। যেমন ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল, সামর্থ্য অর্থে ক্যান এবং কুড, ঔচিত্য অর্থে শুড, সম্ভাবনা অর্থে মে বা মাইট ইত্যাদি। এক্ষেত্রে ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটা হয় প্রথমে বেসিক মোডাল ভার্বের পরে নট বসবে, এরপর বাকি ভার্বগুলো বসবে। এভাবে ফাইনাইট ভার্বটিকে মডিফাই করে একে নেগেটিভ করা হয়। এখন আমরা কেস 6 এর কিছু এক্সাম্পল দেখব।
এই পদ্ধতিতে একটি শর্টহ্যান্ড লেখা যায় না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় এই পদ্ধতিতে একটি শর্টহ্যান্ড লেখা যায়। এ শর্টহ্যান্ড ক্যান বি রিটেন বাই দিস মেথড। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ক্যান বি রিটেন, তাই ক্যানের পরে এখানে নট বসবে, তারপর বাকি ভার্ব বি রিটেন বসবে। এখন পুরো সেন্টেন্সটি দাঁড়ায় এ শর্টহ্যান্ড ক্যান নট বি রিটেন বাই দিস মেথড, অর্থাৎ এই পদ্ধতিতে একটি শর্টহ্যান্ড লেখা যায় না। আজ বৃষ্টি নাও হতে পারে। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুডে। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে মাইট রেন, তাই এখানে মাইটের পরে নট বসবে, তারপর বাকি ভার্ব রেন বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় ইট মাইট নট রেন টুডে। আজ বৃষ্টি নাও হতে পারে। আমি মিটিংয়ে যোগদান করব না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় আমি মিটিংয়ে যোগদান করব। আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে উইল অ্যাটেন্ড। এখানে উইলের পরে নট বসবে, এরপর বাকি ভার্ব অ্যাটেন্ড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ আমি মিটিংয়ে অংশগ্রহণ করব না। এই ধরনের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেওয়া উচিত নয়। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় এই ধরনের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেওয়া উচিত। দিস টাইপ অফ অ্যাকশন শুড বি টেকেন ইনস্ট্যান্টলি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে শুড বি টেকেন। এখানে শুডের পরে নট বসবে, এরপর বাকি ভার্ব বি টেকেন বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় দিস টাইপ অফ অ্যাকশন শুড নট বি টেকেন ইনস্ট্যান্টলি, অর্থাৎ এই ধরনের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেওয়া উচিত নয়। আগামী রবিবারের মধ্যে কাজটি সে শেষ করে উঠতে পারবে না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় আগামী রবিবারের মধ্যে কাজটি সে শেষ করে উঠবে। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন নেক্সট সানডে। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে উইল হ্যাভ ফিনিশড, তাই উইলের পরে এখানে নট বসবে, তারপর বাকি ভার্ব হ্যাভ ফিনিশড বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় হি উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন নেক্সট সানডে, অর্থাৎ আগামী রবিবারের মধ্যে সে কাজটি শেষ করে উঠতে পারবে না। সে হয়তো জিন্স পরে না। একে অ্যাফার্মেটিভ ফর্মে চিন্তা করলে দাঁড়ায় সে হয়তো জিন্স পরে। শি মে ওয়ার জিন্স। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে মে ওয়ার, তাই এখানে মেয়ের পরে নট বসবে, তারপর বাকি ভার্ব ওয়ার বসবে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায় শি মে নট ওয়ার জিন্স। সে হয়তো জিন্স পরে না। আজকের ভিডিও শেষে বলবো আজকের টিউটোরিয়ালটি খুবই সহজ একটি টিউটোরিয়াল। তোমরা শুধুমাত্র একটু প্র্যাকটিস করলেই সহজেই এটি আয়ত্ত করতে পারবে। তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলবো, যে কোনো গ্রামারের কি ফ্যাক্টরটি তোমরা ধরার চেষ্টা করবে, আর তা পারলেই ইংরেজি শিক্ষা তোমাদের জন্য সহজ হয়ে উঠবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।